আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ইংলিশে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। অনেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে সেম মনে করে, মনে করে অবজেক্ট যেরকম কমপ্লিমেন্ট একই রকম, কিন্তু বাট এর মধ্যে কিছু পার্থক্য আছে। আজকে আমি জানবো অবজেক্ট কী, কমপ্লিমেন্ট কী, এবং অবজেক্টটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব, কমপ্লিমেন্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। এখন দেখেন, অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রোনাউন হয়। অবজেক্ট এবং সাবজেক্ট দুইটি ভিন্ন সত্তা বলতে আলাদা আলাদা। অবজেক্ট এবং সাবজেক্ট কখনো মিলে না, মানে দুইটা আলাদা। অবজেক্টের সাথে সাবজেক্ট কখনো মিলে না, সাবজেক্টের সাথে অবজেক্ট কখনো মিলে না। ভার্বকে যদি আমি কে বা কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। এতটুকু হচ্ছে অবজেক্ট নিয়ে। এখন হচ্ছে কমপ্লিমেন্ট সাধারণত নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। আমরা বলছিলাম যে অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়, কমপ্লিমেন্টের ক্ষেত্রে আলাদা। কমপ্লিমেন্ট সাধারণত নাউন হয় অথবা আবার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই সত্তা হয়। একই সত্তা বলতে সাবজেক্টের যেরকম কমপ্লিমেন্টও সেম একই রকম, মানে কোনো কিনা আলাদা কোনো ভিন্ন সত্তা নেই, দুটো একই। সাবজেক্ট যেরকম কমপ্লিমেন্ট কীরকম, একই রকম। এখন এন বি হচ্ছে সহজে চেনার উপায়, যেমন এ সমান এ, ফোর সমান ফোর। এখন আমি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের জাস্ট এক্সাম্পলগুলো দিয়ে বুঝে দিব। এখন এটা হচ্ছে রুলস, সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট এক্সটেনশন, ঠিক আছে। আজকে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের এক্সাম্পল দিয়ে জানবো যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য কেন। জাস্ট ওয়ান, হি হেল্পড মি। হিটা হচ্ছে সাবজেক্ট, হেল্পটা হচ্ছে বার, মিটা হচ্ছে অবজেক্ট। এখন যদি আমি হি এবং মি যদি পার্থক্য করাই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে, একটু আগে বলছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট কখনো মিলে না, এটা হচ্ছে অবজেক্ট। তো হি মানে সে, মি মানে আমি। তাহলে সে এবং আমি কি অনেক তফাৎ না, অনেক আলাদা না? সে এবং আমি কি এক নাকি? এক নয়। তাহলে সে এবং আমি অনেক আলাদা। তাহলে আলাদা মানে ভিন্ন। তাহলে ভিন্ন হলে এটা হবে অবজেক্ট। আই টেক টি, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, টেকটা হচ্ছে ভার্ব, টিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আই এবং টিকে যদি আমি পার্থক্য করে দেখাই, আই হচ্ছে আমি, টি হচ্ছে চা। স্যার আমি কি চা কি আমি? তাহলে আমি এবং চার মধ্যে অনেক পার্থক্য আছে না? তাহলে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তারপর শি রানস ইংলিশ, শিটা হচ্ছে সাবজেক্ট, রানসটা হচ্ছে ভার্ব, ইংলিশটা হচ্ছে অবজেক্ট। জাস্ট এখন দেখেন, শি এবং সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে পার্থক্য করে যদি দেখাই, এটা অবজেক্ট কেন আর কমপ্লিমেন্ট কেন হয়নি? কারণ শি শি মানে সে, ইংলিশ মানে ইংলিশ আর কি, ইংরেজি। তাহলে সে কি ইংরেজি নাকি? ইংরেজি কি সে? তাহলে এখানে আলাদা আলাদা তফাৎ না? তাহলে তফাৎ হলে কী হবে? অবজেক্ট হবে। এখন এগুলো হচ্ছে মূলত অবজেক্ট নেই, কারণ এগুলো হচ্ছে ভিন্ন, এগুলো কোনো একের সাথে কি নেই, মিল নেই, সেজন্য এটা হচ্ছে অবজেক্ট। এখন হচ্ছে কমপ্লিমেন্ট, মানে পরিপূরক অংশ। মানে একে অপরের পরিপূরক। যেমন দেখেন, হানি টেস্ট সুইট। হানি হচ্ছে মধু, টেস্ট হচ্ছে মিষ্টি, সুইট হচ্ছে মিষ্টি, টেস্ট মানে স্বাদ বোঝাই। তাহলে হানি হচ্ছে সাবজেক্ট, টেস্ট হচ্ছে ভার্ব, সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। এখন যদি আমি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে বুঝাই, হানি সুইট, তাহলে হানি মিষ্টি, তাহলে মধু তো মিষ্টি এমনও। তাহলে এখানের মধ্যে কী আছে? কোনো আলাদা তফাৎ আছে? আলাদা তো কোনো তফাৎ নেই। তাহলে এটা একে অপরের পরিপূরক। মধু মিষ্টি, তাহলে একে অপরের পরিপূরক, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে একই সত্তা হলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে কোনো আলাদা কিছু নেই। শি লুকস বিউটিফুল, তাহলে শি সাবজেক্ট, লুকস ভার্ব, বিউটিফুল কমপ্লিমেন্ট। তাহলে এখানে শি দিয়ে এবং বিউটিফুল দিয়ে যদি বুঝাই, সে বিউটিফুল মানে সুন্দর, সে সুন্দর। তো এখানে তো এটা একই সত্য বুঝেছে, একে উপরে বুঝেছে। আমি মানুষটাকে দেখছি বলছি তুমি সুন্দর, সে সুন্দর, তাহলে এখানে একে অপরে পরিপূরক এটা। তাহলে এটা হচ্ছে একই সত্তা হয়েছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। শি ওয়াজ ক্যাপ্টেন, শি সাবজেক্ট, ওয়াজ ভার্ব, ক্যাপ্টেন কমপ্লিমেন্ট। আমি যদি এখন হি এবং ক্যাপ্টেন দিয়ে বুঝাই, হিটা হচ্ছে আপনার কি, হি এবং ক্যাপ্টেন যদি বুঝাই, হি মানে সে, ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন। তাহলে এখানে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ তো নেই। তাহলে এটা হচ্ছে আপনার কি, কমপ্লিমেন্ট। এটা হচ্ছে একই সত্তা, মানে সেই ক্যাপ্টেন বুঝাইছে, তাহলে এখানে কোনো কিনা তফাৎ নেই, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট হচ্ছে মানে একে অপরের সাথে মিলে না, আলাদা সত্তা। আর কমপ্লিমেন্ট হচ্ছে একই সত্তা, মানে একে অপরে পরিপূরক, মানে দুইটাই মিলবে, কিন্তু অবজেক্টের মধ্যে মিলে না। তো এটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে। আশা করি বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।